গাইস এত মটন খাওয়া যাচ্ছে না। এই দেখো একটা চর্বি পিস পেয়েছি, ওদেরকে দেখাই। থালা ভর্তি পুরো মটন। এই একটা মটন, এক পিস, দু তিন পিস, এটা এই ধরো চার পিস। আমি সো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি বেরিয়ে পড়েছি দীঘা যাওয়ার জন্য। দেখো পুরোপুরি প্রিপেয়ার করে রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমার ব্যাগ, ব্যাগে সবকিছু নেওয়া আছে। আর এখানে আমার গামছাটা যেটা আছে, চান করে উঠে শুকুর দেওয়ার টাইম পাইনি, তো গাড়িতে এসে শুকুর দিলাম। তো এখন এই গাড়ি নিয়ে এখন এসছি ম্যাডামের এখানে একটা রিলেটিভের বাড়ি আছে, সেখানে এসছি। এখান থেকে কিছু কাজ হয়ে গেলে তারপরে আমরা যাব, মানে অন্য গাড়ি নেবো, যেটা আমার যে টপ মডেলের যে গাড়িটা আছে সেই গাড়িটা নিয়ে বেরোবো। আর একটা গাড়ি আছে স্যারের গাড়ি, ওটা ওটা নিয়ে বেরোবো। তো এখন টোটালি এখন কিছু খাওয়া দাওয়া কিছু করিনি, কালকে রাতেও কিছু খাইনি, আর এখনো পর্যন্ত কিছু পেটে পড়েনি। তো গাইস, মহারা থেকে সাইড করে এখন যাচ্ছি দোকানের দিকে। এদিকে দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে। তো কোথা থেকে যাচ্ছি দেখো, জঙ্গলের ভেতর থেকে যাচ্ছি। তো এখন দোকানের দিকে যাব, যদি না ভরা টিফিন যদি না পাই, কারণ দেখো লং জার্নি আছে, গাড়ি চালাবো। চলো দোকানের দিকে যাই এখন, গিয়ে তারপরে দেখে ভুলে গেছি আর খেতে বসে গেছিলাম। তো তাড়াতাড়ি করে আমরা উঠে এলাম, পকেটে হাত দিয়ে দেখলাম যে মানি ব্যাগ নেই। এখন যাই, আমার ব্যাগের ভেতরে মানি ব্যাগটা আছে, সেই মানি ব্যাগটা নেবো, নিয়ে তারপরে খেতে আসবো। কি বড় ভুল করলাম। উফ, দৌড়ে দৌড়ে এখন বদমাশি করছে, বলছে যে আমার মা নিচে এক্ষুনি নামবে, খেতেও দেবে না। মানে সব জায়গায় গালাগালি শোনা, হোটেলের দিকে ভাত বেড়ে রেখেছে, আমি এদিকে চলে এসেছি। আমি তো ভুলে গেছি। ড্রাইভার একটাই উদ্দেশ্য কথা বলবো, তো বন্ধুরা, গিয়ে আমি হোটেল দিকে সে যতই বলুক খাওয়াবো, খেয়ে নি, কিন্তু খেয়ে নিয়ে তোমাদের আমরা সাথে নিজেরা খেয়ে নেবো। কথা যেমন বলছি। আমি হ্যাঁ, খেতে বলে ঘুমাই গেছে দৌড়াতে আমি দৌড়াতে। জানি না কখন খাওয়া দেবে, সেই কারণে উফ, খেয়েও নিয়েছিলাম। তো বন্ধুরা, ছিলাম তখন চিনার পার্কের দিকে। দেখো কিরকম জ্যাম আজকের। কলকাতা পুরো, যারা আজকে এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল তাদের মতো আজ ব্যান্ড বেজে গেছে। সে তো সব যা কিছু হলো, তারপর আমরা চলে এলাম সেই হোটেলটায়, বড় একটা রিসর্টে। সেখানে চলে এলাম, সিকিউরিটি গার্ডে এন্ট্রি করলাম, করার পরে আমরা ভেতরে ঢুকে গেলাম। আসার পর তারপর গুন্ডামি গুন্ডা দেখো। খুলে দিয়েছে, দিয়ে বলছে খুলে গেছে। কি কাজ ধরিয়ে দিয়ে চলে আসছে, দাঁড়াও। ও, তারা কাজ দেরি করে। यार, মোবাইলটা ধরো। আরে ভিডিও শুট হচ্ছে, এরকম ভাবে দেখো না। আবে, হ্যাঁ, কোথায়? যাও যাও। তো বন্ধুরা, রানী সাহেব আমার জন্য খাবারের জন্য ডাক পড়েছে, তাই আমার এখন চলে যেতে হবে। তো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। তো আরো ব্যাগে ওদের কি ছিল না ছিল একটু দেখে নিলাম। তো চলে, তা ওই সময় একটা খুব বাজে জিনিস ঘটেছে, আমার ব্যাগের চেনটা তখনই কেটে গেছে। তো কেটে গেছে, আর কি করা যাবে। তো ব্যাগটা কাঁধে করে ঝুলিয়ে নিলাম, নেওয়ার পর একটু জামা টামাগুলো ঠিক করে নিলাম। কারণ ঠিক করে নেওয়ার পর, জামাটা ঠিক করে নেওয়ার পর বোতামটা লাগিয়ে নিলাম, নেওয়ার পর গেটটা মেরে দিয়ে দেখো চলে যাচ্ছি রেস্টুরেন্টের দিকে। তোমরাও আসো রেস্টুরেন্টে, খাবে বলে আমি চলে গেলাম। এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, ওদিকে ব্যাগ প্যাকিং হয়ে গেছে, চাবি গাড়ি লক করে দিয়েছি। তো আরেকবার দেখে নিই আমার গাড়িটা লক হলো কিনা। লকটা আগে দেখে নেওয়া উচিত। হ্যাঁ, গাড়ি একদম পারফেক্ট লক আছে। চলো রেস্টুরেন্টে যাই, এখন খাওয়া দাওয়া কি হবে দেখা যাক। এই হচ্ছে ভেতরে মেন গেট রেস্টুরেন্টে। এখন পৌঁছায়নি, কোথায় আছে কি জানি, দেখতে পাচ্ছি না। গাইস, ম্যাডাম বলে দিয়েছে যে এখানে আমার জায়গাটা এখানে দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। সে এখানে বসে আছে উপরে ফ্যান, আর এরপরে যারা গেস্ট আছে তাদের জন্য এটা ভেতরে, হাতের ভিতরে। তো এই হচ্ছে চারিদিকে ভিউ। আমাকে এখানে বসতে বলেছে, বলে আবার বলেও দিয়েছে যে যা লাগবে তুমি খেয়ে নেবে, লজ্জা পাবে না। আমি আর লজ্জা পাওয়ার কি আছে, খাবারের মোমেন্টে কেউ লজ্জা পায়? তোমরা তো ভালো করেই জানো যে আমি কিরকম খাই আর না খাই। এখন দেখি আসি কি আসে, দেখা যাক। তো তার জন্য ওয়েটে আছি, ব্যাগটাও এখানে রেখে দিয়েছি, গাড়ি লক পক করে চাবি টাবি নিয়ে চলে এসেছি।
তারপরে আমি বসে আছি দেখি কখন খাবারটা আসে, খাবারের আইটেমগুলো কী আছে সেটাও দেখাবো তোমাদেরকে। তো প্রথমে জল দিয়ে গেল, দেখি জলটা খুলি এবারে, এইটা কীরকম ভাবে খুলো মুখটা, লে মাথা খারাপ হয়ে যাচ্ছে এবারে। আচ্ছা, বিরাট সিস্টেম, খুলেছে মুখটা এবারে, জলটা ঢালি। এই গ্লাসে মদ খাওয়া যায় ভালো ভাই। হ্যাঁ, তোমরা তো জানোই না যে আমি ড্রিঙ্ক করি কি না করি, ওটা লকও করে দিলাম। চলো একটু ড্রিঙ্ক করে দেখা যাক। মায়ে কি জল তো গরম, তা ধুয়ে নিলাম। এবারে যাবো খাবার টেবিলে, চলো যাওয়া যাক। খাবারের আইটেমে কি আছে দেখো, ভাত আছে, সাদা ভাত, ডাল, জোড়ো আলু ভাজা, এদিকে প্রিয় মাটন, ও পুরো থলথলে করছে, একদম লাল লাল ঝাল ঝাল মাটন, মাটনের মানে অতিরিক্ত কন্টিনিউটি দিয়ে ফেলেছে। চলো এবার একটু রাইসটাকে নেওয়া যাক, মোবাইলটাকে এখানে শুধু ডাল দিয়ে খাবো, কারণ এখন মাটন দিয়ে খাবো না, ডাল দিয়ে স্টার্ট করবো। ডাল দিয়ে নিলাম, আলু ভাজা নিয়ে নিলাম, খাওয়া শুরু করি। বিরাট আটারে এত কিছুই ছিল যে ওখানেই পেট ভরে গেছে, ঠিক আছে। এর ম্যাডাম আবার এই দিয়ে গেল আলু পটলের একটা নিরামিষ সবজি, বলে তুমি এটা খাও। এত কিছু এগুলো খাওয়ার পর মনে হচ্ছে মাটনটাকে মিস করা যাবে না, কারণ আলু পটল তো সবসময় রেগুলারই খাওয়া হয়। এক এক বড় মটন দেখতে পাচ্ছ, মটনকে একদম রাইস মিস করা যাবে না। নষ্ট করা যাবে না। বন্ধুরা আমি তো খাওয়া শুরু করেছি, কারোর দিকেই তাকাচ্ছি না, মানে আমি আমার মতন খাওয়া খাপ খেয়ে যাচ্ছি, ঠিক আছে। কারণ দেখো যখন কলকাতা থেকে আসি, মানে মোটামুটি যখন আসি 2-3 দিন রাত্রে করে, অনেকদিন খাওয়া হয়নি। আর তার এমনিতেও খাওয়া হওয়ার জন্য না, আর এমনি আমি খেতে এমনি খুব পছন্দ করি, সেটা তোমরা ভালো করেই জানো যে খাওয়া নিয়ে আমার খুব চর্চা আছে। জানো না সেটাতে জেনে নাও, কিন্তু আমি খাওয়া নিয়ে প্রচুর চর্চা করি, আর এমনি খুব ভালো লাগে। আর দেখো বাইরে যে ওয়েদারটা, কত সুন্দর ওয়েদার রেস্টুরেন্টের বাইরে, মানে সেই লেভেলের ওয়েদার। তার উপর দিয়ে ডাল ভাত আর ছোটো আলু ভাজা, তারপর আলু পোস্ত, একদম সাঁটিয়ে খাওয়া হচ্ছে। তারপর তো মাংস নেবো বলে তো প্রথম দিন চুপ করেছিলাম, তারপর ভাবলাম যে না, আগে ডাল ভাতগুলো সেরে দিই, ডাল ভাতগুলোকে মিস করা যাবে। ডালটাও তো যে খুব খারাপ হয়েছে তা নয়, ডাল খেয়েই যাচ্ছি, ডাল খেয়ে যাচ্ছি, খাওয়ার পর লাস্টে আর ভালো লাগছে না। দেখো আমি যতবারই আমি খাওয়ার সময় ম্যাডাম 14বার ধরে আমাকে জিজ্ঞেস করছে এটা খাও, কোনটা বেশি লাগবে, যেটা কম লাগবে তুমি নিয়ে নেবে। তারপরে খেতে খেতে অতিরিক্ত জল তেষ্টাও পেয়ে গেল, জলটাও খেলাম, একদম হাত চেটে বসে খাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ অবশ্যই। মানে মানে খাওয়া বন্ধ যাবে না বন্ধুরা। তো ফের আমি একটুখানি রাইস নিয়ে নিলাম, যার জন্য একটু মটন দিয়ে খেতে হবে বলে, তো ফের একটু রাইসটাও কাটিয়ে নিলাম। সত্যিকারে খুব ভালো লাগছে যে এতদিন বাদে ডিউটি দেওয়াতে শুরু করলাম, এতটাই ভালোবাসা পাবো মানুষের কাছে। একটা ড্রাইভার জানো, কোনো মানুষের মানে যেখানে ডিউটি করে না সেখানে না ঠিক করে খাওয়া পায় না কিছু, কিন্তু আমার দেখো আমার কপালটা এতটাই সত্যিকারে ভালো জায়গায় যে যেখানেই ডিউটি করি মোটামুটি মানুষের সঙ্গে ভালো ব্যবহার রাখি বলে আজকে দেখো এই জায়গাটায় আছি, যে তারা কোনো দিন খাওয়া দাওয়া নিয়ে ঝিঝকে যায় না। আগের বারে যখন আমি দীঘায় গেছিলাম তখনও ওখানেও স্যার একই, দেখো মটনের পিস তুলে নিয়েছি, নিয়ে দেখো কতটা সফট, নিয়ে এবারে খাবার রিভিউ দিতে শুরু করলাম। সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে, দেখো তারা তো এসির ভেতরে ঢুকে খাচ্ছে, কিন্তু আমি ছিলাম ভিতরে। তো আমি
গাইস এত মটন খাওয়া যাচ্ছে না, এই দেখো একটা 40 পিস পেয়েছি, ওদেরকে দেখাই। থালা ভর্তি পুরো মটন, এই একটা মটন, 1 পিস, 2-3 পিস, এটা ধরো 4 পিস। আমি তার আগে 5 পিস খেয়ে নিয়েছি অলরেডি। মানে এখানে যা কোয়ান্টিটি ছিল, দুজনের কোয়ান্টিটি ছিল, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ তোমরা তো দেখলেই যে আজকে আমি এখানে এসে দীঘা যাওয়ার কথা ছিল, বাট দীঘা যেতে পারিনি। তার আগে 20 কিলোমিটার আগে একটা ছিল, তো তবে এই খাবার যদি আমি সেখানে আমাকে স্টে করতে হলো, যার কারণে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যাও, অ্যান্ড অবশ্যই পেজটাকে ফলো করে দিও। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।